নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। ফায়ার অপারেটর পদে তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফায়ার অপারেটর পদে তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ওয়েস্ট বেঙ্গল সহ প্রতিটি মানে আদার স্টেট থেকেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের স্টেট ওয়াইজ কিন্তু এখানে সম্পূর্ণ রিক্রুট করা হচ্ছে স্টেট ওয়াইজ। ঠিক আছে, অর্থাৎ তুমি যে স্টেটে অ্যাপ্লাই করবে সেই স্টেটেই কিন্তু তোমাদের নিয়োগ হচ্ছে এবং সেখানেই কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। তো এই ব্যাপারে তোমাদের কমপ্লিট ইনফরমেশন দেব এবং তোমাদের এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য। আর একটা কথা তোমাদের বলে রাখি, যারা যারা ভদ্রেশ্বর স্টাডি সেন্টারকে ফলো করো তারা কিন্তু ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলটাকেও কিন্তু নিয়মিত কিন্তু ফলো করো, কারণ এই চ্যানেলেও কিন্তু তোমরা বিভিন্ন জব নোটিফিকেশন তোমরা দেখতে পাবে, কারণ এখানে কোনো জব নোটিফিকেশন কিন্তু রিপিট হবে না। অর্থাৎ ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে সম্পূর্ণ যে জব নোটিফিকেশনটা দেখতে পাবে এখানে কিন্তু সেটা রিপিট হবে না। তার জন্য অবশ্যই কিন্তু দুটো চ্যানেলটাকেই কিন্তু তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে কিন্তু তোমরা প্রতিনিয়ত জব নোটিফিকেশনগুলো সবার আগে তোমরা পেয়ে যাবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে বেতন কত টাকা থাকবে। দেখো, এখানে তোমাদের বেতন থাকবে পে স্কেল লেভেল 3 অনুযায়ী 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এবং এখানে যে কন্ডিশন যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ন্যাশনালিটি, সেটা হচ্ছে তুমি ভারতীয় নাগরিক প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে কিন্তু বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে যে ইউআর, ইডাব্লিউএস, এসসি, এসটি, ওবিসি প্রত্যেকের জন্য ক্যাটেগরি ওয়াইজ কিন্তু স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে। এবং দেখো, এখানে যদি স্ক্রল করে নাবি তো এখানে তোমরা বিহার দেখতে পাচ্ছ, ছত্তিশগড়, চণ্ডীগড়, দিল্লি, গোয়া, গুজরাট, ঝাড়খণ্ড, কর্ণাটকা, এছাড়া কিন্তু তোমাদের প্রত্যেকটা স্টেট কিন্তু আছে, কেরালা আছে, মহারাষ্ট্র, মণিপুর আছে, মেঘালয় আছে, ঠিক আছে, তারপরে মিজোরাম আছে, নাগাল্যান্ড আছে, তারপরে হচ্ছে তোমাদের এখানে দেখো এখানে ওড়িশা আছে, তারপরে ত্রিপুরা আছে, তোমরা ত্রিপুরাও দেখতে পাচ্ছ, তারপরে ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে তোমাদের শূন্যপদ আর এই হচ্ছে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি, যেখানে তোমাদের টোটাল যে শূন্যপদ সেটি হচ্ছে তোমাদের 1,130টি মতো শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো তোমরা যে ক্যাটেগরি থেকে বিলং করছো অবশ্যই কিন্তু সেই ক্যাটেগরি তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন। এই সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু এখন প্রয়োজন হবে না, তোমরা যখন ডিভি দিতে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশন তখন কিন্তু এটার প্রয়োজন হবে। ওকে, এখানে দেখো তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে। দেখো, অ্যাপ্লিকেশন ফিস যেটা বলা হচ্ছে সেটি 100 টাকা মতো আবেদন মূল্য লাগবে। তো এই 100 টাকা আবেদন মূল্য কারা দেবে? যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং যারা ওবিসি ক্যান্ডিডেট, তাদেরই শুধুমাত্র এই 100 টাকা আবেদন মূল্য দিতে হবে। তুমি যদি একজন শিডিউল কাস্ট হও, শিডিউল ট্রাইব হও, এক্স সার্ভিসম্যান হও, তাহলে কিন্তু তোমাদের কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। আবেদন মূল্য দেওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন মূল্য কিন্তু পে করতে হবে। ঠিক আছে, ফিস জমা দেওয়ার জন্য তোমাদের আবেদনের লাস্ট ডেট সেটা হচ্ছে 30শে সেপ্টেম্বর 2024-এর মধ্যে কিন্তু তোমাদের ফিস জমা দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এছাড়া তুমি যদি চালান মাধ্যমে যদি জমা দাও তাহলে কিন্তু তুমি জমা করতে পারো, সেটার জন্য কিন্তু এই সেম ডেটই কিন্তু তোমাদের থাকবে। ওকে, এবার দেখো যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন। যারা যারা আবেদন করবে তাদের অবশ্যই কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এই হচ্ছে একটা কন্ডিশন। দ্বিতীয় সেটি হচ্ছে তোমাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। এক্সট্রা কিন্তু অন্য কোনো কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের এখানে প্রয়োজন কিন্তু নেই। ওকে, এরপরে হচ্ছে এজ লিমিট, 18 থেকে 23 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। 30/9/2024 হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করা হবে। এবং তোমাদের এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে যে তুমি যদি একজন এসসি এসটি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার বয়স যদি 18 থেকে 28 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি যোগ্য। আর তুমি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো তাহলে তোমার বয়স যদি 18 থেকে 26 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এখানে যোগ্য। ঠিক আছে, তো এইখানে দেখো তোমরা যারা যারা এক্স সার্ভিসম্যান আছো বা অন্য আদার্স স্টেট থেকে, এবং তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে তোমাদের যে এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা ক্লিয়ার করা আছে।
তো তোমাদের কিন্তু আর একটা কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে, যদি তোমাদের কোনো মডিফিকেশন বা এডিট করার থাকে, ধরো তুমি অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করার পরে যদি তোমাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে সেটাকে কিন্তু তুমি কারেকশন করার তোমার সুযোগ থাকছে। সেটি 10ই অক্টোবর থেকে 20 অক্টোবর পর্যন্ত কিন্তু তোমরা কারেকশন করতে পারবে। ঠিক আছে, রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে কি কি থাকছে, প্রথমে তোমাদের একটি পিইটি হবে, তারপরে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে, তারপরে তোমাদের ডিবি হবে। তো এগুলোই কিন্তু তোমাদের যে মানে রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে যেগুলো থাকবে। তো প্রথমত যেটা হচ্ছে সেটা হচ্ছে পিইটি এক্সাম হচ্ছে, যেখানে তোমাদের 5 কিলোমিটার একটা রানিং তোমাদের হবে, যেখানে 24 মিনিট সময় থাকবে। এরপরে তোমাকে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের জন্য যেতে হবে, যেখানে তোমাদের হাইট আর চেস্ট দেখা হবে। তো যেখানে হাইট হচ্ছে 170 সেন্টিমিটার, চেস্ট হচ্ছে 80 থেকে 85 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এক্সপেন্ড করতে হবে। আচ্ছা, এরপরে দেখো এখানে যেটা কন্ডিশন দেওয়া আছে সেটা হচ্ছে যে তুমি যদি গাড়োয়াল, কুমায়ুন, তারপরে হিমাচল প্রদেশ, এইসব হিলি এরিয়া থেকে যদি বিলং করো, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু 165 সেন্টিমিটার হাইট হলেও কিন্তু হবে। 78 থেকে 83 সেন্টিমিটারের মধ্যে কিন্তু তোমাদের চেস্ট হতে হবে এবং এক্সপেন্ড করতে হবে 5 সেন্টিমিটার মতো। এই হচ্ছে তোমাদের কন্ডিশন যেগুলো দেওয়া আছে। আচ্ছা, তো দেখো এগুলো তোমরা যখন কোয়ালিফাই করবে, মানে পিইটি, পিএসটি এবং তোমাদের ডিভি, তার আগে তোমাদের কি হবে, তার আগে তোমাদের কিন্তু একটা রিটিন এক্সাম হবে। তো এই রিটিন এক্সামে তোমাদের জেনারেল ইন্টেলিজেন্সের ওপর 25 কোশ্চেন 25 মার্কস, জিকে অ্যাওয়ারনেসের ওপর 25 কোশ্চেন 25 মার্কস, ম্যাথামেটিক্সের ওপর 25 কোশ্চেন 25 মার্কস, এবং ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের ওপর 25 কোশ্চেন 25 মার্কস। 120 মিনিটসের তোমাদের পরীক্ষা হচ্ছে, অর্থাৎ 2 ঘন্টা তোমাদের সময় পাচ্ছ এই 100 নম্বরের পরীক্ষার জন্য। ওকে, এখান থেকে কোয়ালিফাইড হলেই কিন্তু তোমাদের পিইটি, পিএসটি এগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ হবে। কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু ইংলিশ এবং হিন্দি, এই ল্যাঙ্গুয়েজই কিন্তু তোমাদের থাকবে। সম্পূর্ণ তোমাদের কম্পিউটার বেসড টেস্ট হতে পারে অথবা তোমাদের ওএমআর বেসড টেস্ট হতে পারে। সবথেকে ভালো সুযোগ সেটা হচ্ছে কোনো রকম নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না। এই যে নিয়োগটি, এটা কিন্তু সিআইএসএফ এর তরফ থেকে ফায়ার অপারেটর পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এটা কিন্তু তোমাদের জন্য একটা বড় সুযোগ। অনেকেই তোমরা বলছিলে দাদা কোনো ফায়ারের যদি কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয় অবশ্যই কিন্তু জানাবেন। তো সেই রকমই কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। এখানে দেখো তোমাদের যদি ট্যাটুর কোনো যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 1/4 যদি কম আকারে যদি কোনো ট্যাটু যদি থাকে, সেটা এলবো এবং হ্যান্ডে, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। আদারওয়াইজ কিন্তু অন্য কোনো জায়গায় যদি তোমাদের ট্যাটু থাকে, তাহলে কিন্তু সেটা সমস্যা হতে পারে। ঠিক আছে, তো আবেদন করার জন্য অবশ্যই কিন্তু তোমাদের বা ফাইনাল রেজাল্ট বা এই সব যাবতীয় ইনফরমেশন জানার জন্য তোমাদের কিন্তু সিআইএসএফ এর তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো দেখো তোমাদের আবেদনের লাস্ট ডেট, যে আবেদনের জন্য অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং আবেদনের লাস্ট ডেট সেটা হচ্ছে 30শে সেপ্টেম্বর 2024 হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এখানে কিন্তু প্রতিটি ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তারাই শুধু আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু নিউ পেনশন স্কিম, তোমরা জানো এখন সেন্ট্রাল গভর্নমেন্টে যেহেতু তোমাদের নিউ পেনশন স্কিম যেহেতু লঞ্চ হয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের নিউ পেনশন স্কিমেই কিন্তু তোমাদের যে বেতন সব কিছু কিন্তু তোমাদের থাকবে। তো এখানে তোমাদের যাবতীয় তোমাদের কমপ্লিটভাবে তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিলাম। তো আশা করি তোমাদের সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন তোমরা এখানে পেয়েছো। যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু ভিডিওটাকে কমপ্লিট দেখে তারপরে ভালো করে বুঝে তারপরে কিন্তু আবেদন করে দিতে পারো। তো অবশ্যই তোমরা কিন্তু এই অপরচুনিটিকে তোমরা কাজে লাগাতে পারো। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই কিন্তু এই ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।